ইরানের সরকার পতনের দাবিতে চলমান আন্দোলন যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে অস্থির করে তুলছে, ঠিক সেই সংকটময় মুহূর্তে বন্ধুর বেশে তেহরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা। নিরাপত্তা স্রোতের বরাতে জানা গেছে, তুরস্ক ও ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাসবিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT ইরাক-ইরান সীমান্তে PJAK এর একটি বড় সশস্ত্র বলের গতিবিধি শনাক্ত করে। রাতের আঁধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি। ইরানি স্রোতের দাবি, এদের পেছনে বিদেশি মদদ ছিল। এ প্রসঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে। MIT তাদের মাঠ পর্যায়ের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের সম্ভাব্য রুট ও অবস্থান নির্ধারণ করে। জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সেই তথ্য ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ইলাম ও কেরমান সহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালিয়ে যাওয়ার সব পথ বন্ধ করে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে PJAK-এর একাধিক সদস্য নিহত হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে দেশের ভেতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে, ঠিক তখনই রাজপথে দেখা যাচ্ছে পাল্টা চিত্র। শুক্রবার রাত থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন বড় শহরে জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। বিশ্লেষকদের মতে, তুরস্ক-ইরান গোয়েন্দা সমন্বয় কেবল একটি সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিহত করার ঘটনা নয়, বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কথিত পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তাও বহন করছে।